দীপ মনিকাকে ফোন করলে হঠাৎ ঝাঁপির ফোনে ফোন বেজে উঠলে ফেঁসে যায় ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ নীলুর সঙ্গে কথা বলতে এলে তখন ঝাঁপি বিছানার নিচে লুকিয়ে পড়ে। এরপরে দেখা যায় দীপ নীলুকে বলতে থাকে, আমি তোর সঙ্গে একটা একটা কথা বলার জন্য এখানে এসেছি। তোর সঙ্গে কি এখন কথা বলা যাবে? তখন নীলু বলতে থাকে, হ্যাঁ বলতে পারো, কি বলবে বলো। তখন দীপ বলতে থাকে, আসলে আমাকে একটা কোম্পানি থেকে এম, চাকরির জন্য ফোন করেছিল। কাসাই নিশ্চয়ই তোকে বলেছে। তখন দেখা যায় নীলু বলতে থাকে, হ্যাঁ বলেছে তো। বিদেশি কোম্পানি মনে হয়। তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমি ওখানে কনফার্ম জানাতে যাচ্ছি। ঠিক তখনই এখান থেকে আমাকে একটা এখান থেকে আমাকে একটা লেটার দেওয়া হয়েছে। আমি এখন বুঝতে পারছি না কি করব, তাই তোর সঙ্গে কথা বলতে এসেছি। এদিকে দেখা যায় কাসাই হঠাৎ করে ভেতরে ঢুকে আসে আর দীপকে বলতে থাকে, দাদা ভাই, তুই তো চলে যাবি, তোর সঙ্গে একবার মোগলাই খেতে চাই আমি, তুই কি আমাকে মোগলাই খাওয়াবি? তখন দীপ বলতে থাকে, কি বলছিস এসব? মোগলাই মানে এখন মোগলাই খাবি তুই? তখন দেখা যায় দীপ বলতে থাকে, যেহেতু তুই মোগলাই খাবি তবে আমি ঝাঁপিকে ফোন করি, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। ঠিক তখনই ঝাঁপিকে ফোন করলে ঝাঁপির ফোন খাটের নিচে বেজে ওঠে। এটা এটা দেখে চমকে যায় সবাই। তখন দেখা যায় দীপ বলতে থাকে, ঝাঁপির ফোন এ ঘরে বাজছে, এটা কি করে সম্ভব? ঝাঁপি কি এখানে আছে? তখন দেখা যায় দীপ যখনই খাটের নিচে হাত দিতে যাবে ঠিক তখনই কাসাই এসে ফোনটা বের করে দেয় আর বলতে থাকে, খাটটা অনেক নিচু তো তাই আমি বের করে দিলাম, তোকে কষ্ট করতে হবে না। তখন দীপ বলতে থাকে, আচ্ছা, ঝাঁপির ফোন এখানে কি করে এলো? তখন কাসাই বলতে থাকে, আমি তোকে বুঝিয়ে বলছি। আসলে তুই লন্ডনে চলে যাবি বলে মেয়েটা এসে কতই না কাঁদছিল। তখন মনে হয় হঠাৎ করে ওর ফোনটা পড়ে গেছে, টুকুস করে পড়ে খাটের নিচে ঢুকে গেছে। দাদা ভাই প্লিজ তুই লন্ডনে যাস না রে, আমার ভালো লাগে না, তুই লন্ডনে যাস না। এই বলে দীপকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলে তখন ঝাঁপি বিছানার নিচ থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, আমার আজকে এমন সময়ে এই লোকটাকে এখানে আসতে হলো, অল্পের জন্য বেঁচে গেলাম। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, হে মা ছাড়া লক্ষ্মী, কাসাই দিয়ে যদি না থাকতো, কাসাই দিয়ে যদি না প্ল্যান করে ওকে বের করতো তবে তো আমি ফেঁসে যেতাম। এরপরে দেখা যায় বাহিরে এসে দীপ বলতে থাকে, এমা আমি তো ভুল করলাম, আমার ফোনটা তো আমি বিছানার উপরেই ফেলে এসেছি। তোরা এখানে থাক, আমি আমি ফোনটা নিয়ে আসছি। এরপরে কাসাই বলতে থাকে, দাদা ভাই তুমি কেন যাবে, আমি নিয়ে এসে দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও। তখন দীপ বলতে থাকে, না আমি নিয়ে আসবো, তোরা এত এত ভয় পাচ্ছিস কেন? ভিতরে কি আছে যার জন্য তোরা আমাকে ভিতরে ঢুকতে দিতে চাইছিস না? তখন দেখা যায় নীলু বলতে থাকে, না না কি থাকবে, ভেতরে কিছুই নেই। এইদিকে দেখা যায় ঝাঁপি নিজের মেকআপ উঠাতে থাকে আর বলতে থাকে, তাড়াতাড়ি আমাকে মেকআপ উঠিয়ে এখান থেকে বেরোতে হবে আর বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে, ওর আগেই আমাকে বাড়িতে যেতে হবে। এরপরে দেখা যায় এদিকে দীপ নীলুর সঙ্গে তর্কাতর্কি করতে থাকে আর বলতে থাকে, চাবিটা দিবি কি দিবি না সেটা বল, আমি গিয়ে আমার ফোনটা নিয়ে আসছি। এরপরে দেখা যায় চূর্ণী দরজার সামনে দাঁড়িয়ে থাকলে তখন দীপ চূর্ণীকে সরিয়ে দিয়ে দরজাটা খুলে। এদিকে ঝাঁপি নিজের মেকআপ উঠাতে ব্যস্ত আর এদিকে দীপ দরজা খুলে যখনই ঝাঁপিকে দেখতে পায় তখন বলতে থাকে, ঝাঁপি তুই এখানে এখানে কি করছিস? তুই তুই এখানে কখন এলি আর কিভাবে এলি? তখন দেখা যায় সবাই মিলে এসে বলতে থাকে, সারপ্রাইজ, তোমাকে সারপ্রাইজ দিলাম আমরা। তখন দেখা যায় দীপ বলতে থাকে, সারপ্রাইজ মানে? এটা কেমন কথা, তোরা সারপ্রাইজ দিলি মানে? তখন দেখা যায় কাসাই বলতে থাকে, আসলে ঝাঁপি তো এসে অনেক কান্নাকাটি করছিল, হঠাৎ তুই এসে পড়লি, তাই কান্না লুকোতে ঝাঁপি খাটের নিচে লুকিয়ে পড়লো। এরপরে দীপ রেগেমেগে সেখান থেকে বেরিয়ে গেলে তখন কাসাই বলতে থাকে, যাই হোক, ও রাগুক আর যাই করুক, ও তো এখান থেকে তোকে তো বাঁচানো গেছে, এখান থেকে তো তোকে বাঁচাতে পেরেছি। আজকে যদি বাঁচাতে না পারতাম তবে তো খেলা শুরু হওয়ার আগে শেষ হয়ে যেত। এরপরে দেখা যায় ঝাঁপি ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, ও যেন এই চাকরিটা করতে রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় এদিকে এদিকে বাড়িতে এসে দীপ ভাবতে থাকে দীপ কি করবে। দীপ মনে মনে বলতে থাকে, আমার কি করা উচিত? আমি তো চেয়েছিলাম এমন একটাই চাকরি যাতে যাতে আমার কোনো বস থাকবে না, আমি নিজেই নিজের বস। আমি তো এমন একটা চাকরি খুঁজছিলাম আর এমন একটা চাকরি আমার কাছে এসে পৌঁছলো, কিন্তু সমস্যা তো একটাই যে লোকে যাবে ফিন্যান্সেতে বসে আমাকে এই কাজগুলো করতে হবে। এখানেই তো সমস্যা। আমি তো চাচ্ছি না যে ঝাঁপির কাছাকাছি থাকতে। এদিকে দেখা যায়
যায় ঝাঁপি রুটি বেলছে আর আর কিছু একটা ভাবছে। ঠিক তখনই ঝাঁপি মনে করতে থাকে যে ও কি সত্যি এই চাকরিটা করবে নাকি বিদেশে চলে যাবে। এদিকে দেখা যায় দীপ বলতে থাকে, যা ভাবার ভাবা হয়ে গেছে আমার, আমি এই কনফার্মটা করেই ফেলি, যা হবার হবে। আমি ঝাঁপিকে বলে ঝাঁপির অফিসে বসেই কাজটা করে নেব। কিছুদিন পরে না হলে মনিকা ম্যামের সঙ্গে কথা বলে আমি অফিসটা চেঞ্জ করে ফেলবো। এদিকে দেখা যায় দীপের মা এসে ঝাঁপিকে অনেক কথা শোনাতে থাকে আর বলতে থাকে, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াস। এই যে এখানে আটা রেখে গেলাম, 40খানা রুটি বেলে ছেঁকে তারপরে রান্নাঘর থেকে বেরোবি। এই বলে চলে গেলে তখন চূর্ণী এসে বলতে থাকে, জেম্মা না, যখন একটু রাগ ওঠে তখন মাথাটা একদম খারাপ হয়ে যায়। তুই চিন্তা করিস না ঝাঁপি, আমি তোর সঙ্গে হাতে হাত লাগিয়ে করে দিচ্ছি, তোকে একা একা করতে হবে না। আমি বরং রুটিগুলো বেলে দিই, তুই ছেঁকে নে। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তোর দাদাভাই কি সত্যি এই কনফার্মেশনটা দেবে? ঠিক তখনই দেখা যায় ঝাঁপির ফোনে একটা এসএমএস এলে তখন ঝাঁপি ফোনটা হাতে নিয়ে দেখতে পায় যে দীপ ওখান থেকে কনফার্ম করে দিয়েছে। এটা দেখে খুশি হয়ে যায় ঝাঁপি। তখন চূর্ণী বলতে থাকে, তোর আশা পূর্ণ হলো রে ঝাঁপি, তুই দাদাভাইকে তোর কোম্পানিতে বসাতে পারবি। এরপরে ঝাঁপি রুমে এলে তখন দীপ বলতে থাকে, আমি তোর কোম্পানিতে বসে কি আমার কাজগুলো করতে পারি? তখন ঝাঁপি বলতে থাকে, অবশ্যই পারো, কেন পারো না। এরপরে দেখা যায় দীপ অফিসে এলে তখন সবাই মিলে দীপকে সম্বর্ধনা জানানোর জন্য ফুল ছেটায়, অনেক কিছু করে। এরপরে দীপ সে একটা জায়গায় বসে বলতে থাকে, আমি একটু মনিকার সঙ্গে ফোনে কথা বলে সবটা কনফার্ম করে নিই। যখনই মনিকাকে ফোন করে ফোন বেজে ওঠে ঝাঁপির ফোনে।